বাড়িতে কত নতুন রকমের ফুল ফুটেছে, তার সাথে ভাই ছাদে ক্রিকেট খেলতে লেগে গেছে। ঘুম থেকে উঠেই তো আমার মেন ডিউটি হচ্ছে বিছানা ঝাড়া। বিছানা ঝেড়ে মাছগুলোকে খাবার দিয়ে দিলাম। ভাইয়ের জন্মদিনে মামা ভাইকে এটা গিফট করেছিল, বাট পড়াশোনার জন্য তোর চালানোই হয় না। এটা দুরকম ভাবে খেলা যায়, একটা কার হিসাবে, একটা টয় হিসাবে। অনেকদিন পর সেলফি ক্যামেরায় ভিডিও বানাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই লাইটটা মামারা ছাদে লাগানোর জন্য নিয়ে এসেছে, আজকে রাতেই লাগানো হবে। মামি তো সকালে সবকিছু ওয়াশ করে দিয়েছিল, আমি জাস্ট কটা মেরে দিলাম, বেশি কিছু ছিল না। ভাইয়ের কটা জিনিস ছিল। ফোন চার্জে বসিয়ে ব্রেকফাস্ট করছি ভিডিও বানাতে বানাতে। আজকেও দেখছিলাম যে পুকুরে মাছ ভেসেছে কিনা, বাট আজকে আমার চোখে তো কোনো কিছুই পড়েনি। মামির এদিকে রান্না সব কমপ্লিট, আর এদিকে পুকুরটার অবস্থা পুরো জলটা লাল হয়ে গেছে। দেখতে দেখতে ভাই স্কুল থেকে চলে এলো, এসেই তো আমাকে মারতে চলে এসেছে। আসলে ও ভেবেছিল হয়তো আমি বাড়ি চলে গেছি, আর মামিও বলে দিচ্ছে দিদি ভাই বাড়ি চলে গেছে, তাই ও রেগে গেছে, ওই জন্য আমাকে মারতে আসবে। বেশি কিছুই না, দুজন মিলে বদমাশি করছিলাম। কাল অব্দি তো কোনো ফুল ফুটতে দেখিনি, বাট আজকে গিয়ে দেখছি অনেক রকমের ফুল ফুটেছে। রোদের মধ্যে গাড়ি করে এসে তো পুরো টায়ার্ড হয়েছে, এসে তো একটু রেস্ট নেয়, আর রেস্ট নিবার ফোন ঘাটবে না সেটা তো হতেই পারে না। এই বয়সে কি কষ্ট, রিসেন্ট ফেভারিট সং ওর এটা। সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিলাম। ভাই তো খেতে খেতে ফোন দেখছিল, আর ফোনটা কেড়ে নিয়ে স্নান করাতে গেছে। ওর কান্না তো শেষ নেই, ও কনস্ট্যান্ট কেঁদেই যাচ্ছে তখন থেকে। আর ওর কান্না দেখে তো আমি মামি হেসে গড়িয়ে যাচ্ছে। আমরা তো ভাবছিলাম স্নান করে দিয়েছে বলে কাঁদছে এত, বাট না, ও ফোনটা নেওয়ার জন্য এইভাবে কাঁদছিল। উফ গাইস, মাটির ঘরে কি শান্তি সেটা বোঝানোর মতো না। মামাই দিয়ে কাজে গেছিল, ওখানে কাজ ছিল না বলে ওরা ফ্রি টাইম পেয়ে এখানে মাছ ধরতে বসে গেছে। ভাই দিকে কি বানিয়েছিল ভগবানই জানে, ওটা বলছে আমার অস্ত্র। আমি তো চিপস খেতে এতটাও লাইক করি না, বাট কুরকুরে ইজ দ্য বেস্ট। ছাদে গিয়ে দেখলাম কিছুদিন আগে যে ডালগুলো কেটে দেওয়া হয়ে গেছিল ওগুলো আবার বাড়ির পেছন দিকটা কতটা জঙ্গল হয়ে গেছে। দেখে মামি রিলস বানিয়েছিল, ওটা দেখাতে লজ্জা পাচ্ছে। আমার ভাই যে এত সুন্দর ক্রিকেট খেলতে পারে সেটা তো জানা ছিল না। ও বলছে আমার কাছে ক্রিকেট ইজ দ্য বেস্ট। অন্ধকারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কত পরিমাণ আমরা এসছে এবছর। আমার ভাই তো এলাকি লেভেলকে বান্ধে, লোকে যেভাবে খেলবে ও তো খেলবে না, ও তো নতুন স্টাইলে খেলবে। লাঠিটা ভেঙে এসে আমাকে বলছে দেখবে আমি কত শক্তিমান। আমি তো দেখে পুরো অবাক যে ও এত শক্তি। আমি বাড়ি চলে যাবো বলে যে ও কি পরিমাণ আমাকে মারে সেটা বলে বোঝানোর মতো না। আমার ভাই দাঁতটা ভেঙে তো মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এখানে বলছে দেখো আমি স্পাইডারম্যান। সিরিয়াসলি ও স্পাইডারম্যানই বটে। আমার অল টাইম ফেভারিট নিমকি খেয়ে নিলাম। মামি তো খাওয়ার জন্য অনেক কিছু এনেছিল, বাট আমার কাছে তো ওটাই বেস্ট। ভাই যে সেদিন ছাদে গিয়ে কি পরিমাণ বদমাশি করছিল সেটা বোঝানোর মতো না, করেই যাচ্ছে। ট্রেন্ডিং গানে নাচ দেখিয়ে দিল। ও কি কি শিখেছে আর কি কি পারে সব আমাকে দেখাচ্ছিল। তারপর মামি ওকে ডেকে কান ধরে এনে পড়তে বসিয়ে দিল। এমনিতে ব্রাশ করতে চাই না, নতুন ব্রাশ পেয়ে ব্রাশ করতে লেগে গেছে। মামা রাতে কাজে থেকে আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। বয়স্ক মানুষের মতো অভিনয় করে মানাচ্ছিল সেম। রাত্রেবেলায় ছাদে লাইট লাগানো হবে, এখানে ভাইকে কাপড় উপরে বসে ধোকে বোঝাই যাচ্ছে না যে ও আছে। রাত্রে ডিনার করে ভাইকে উঠাতে গিয়ে দেখি ও তো বদমাশি করছে, ও কিছুতেই উঠতে চাইছে না। ঘুমানোর সময় যতটা শান্ত মনে হচ্ছে তার থেকে ডবল অশান্ত। আজকে ভিডিওটা প্রচন্ড বোরিং ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।